আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো অরিজিনাল কন্টেন্ট ইজ কিং অন ফেসবুক। ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আমি কথা বলবো যে অরিজিনাল কন্টেন্টের যে কী পাওয়ার সেই বিষয়ে আপনাদের মধ্যে কথা বলবো। কারণ আপনারা অনেকে জানেন যে আমি কপিরাইট কন্টেন্টে বেশি একটা কাজ করি। তারপর বলবো পাশাপাশি আমি কেন অরিজিনাল কন্টেন্ট নিয়েও কাজ করি। কারণ অরিজিনাল কন্টেন্ট ইজ কিং, এটার মানে অরিজিনাল কন্টেন্ট কিন্তু এটা কখনো নষ্ট হওয়া না কিংবা কখনো কোনো দুর্ঘটনা না ঘটার মতন। যেমন অরিজিনাল কন্টেন্টে যখন আপনার রিয়েল কন্টেন্টে কাজ করবেন তখন সেখানে এত পরিমাণ গ্রোথ পাবেন আর এর এত পরিমাণ পাওয়ার যা আপনি কল্পনা করতে পারবেন না। তার জন্য আমি আপনাদের বেশ কিছু জিনিস আপনাদের মধ্যে শেয়ার করবেন এবং বেশ কিছু কথা আপনাদের মধ্যে শেয়ার করবো, যাতে করে আপনার যে অরিজিনাল যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের উপরে অবশ্যই ফোকাস করেন। কারণ এটা লং টাইম চলার জন্য কিন্তু অরিজিনাল কন্টেন্ট খুবই প্রয়োজন, সে আপনার ইউটিউব প্ল্যাটফর্ম হোক আর ফেসবুক প্ল্যাটফর্ম হোক। কারণ কপিরাইট কন্টেন্ট 2 দিন 5 দিন 7 দিন তারপরে কিন্তু আর পাওয়া যায় না, কিন্তু রিয়েল কন্টেন্ট যখন একবার গ্রোথ শুরু করবে সেটা আর কল্পনা করতে পারবেন না। তার উদাহরণস্বরূপ কিছু জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এবং কিছু দেখাইতে চাই। সেক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পর আমরা ভিডিও সেকশনে, যেটা আমরা প্রতিদিনই দেখি, নিত্য নতুন ভিডিও আমরা দেখি, তার মধ্যে দেখাবো যে কপিরাইট কন্টেন্ট সেও কিন্তু কারো না কারো কন্টেন্ট সেটা আমরা ব্যবহার করি। তো এইগুলো দেখেন, এগুলো কিন্তু অনেক রিয়েল। তা দেখেন ভিউজ দেখেন, এগুলো রিয়েল। এ একজন বাইরের কন্টেন্ট, ইনি কিন্তু রিয়েল। ভিউজ দেখেন, এবং এগুলো কিন্তু সব প্রত্যেকটা কিন্তু রিয়েল, কিন্তু ভিউজ দেখেন, এগুলো দেখেন ভিউজ দেখেন, রিয়েল কন্টেন্ট। অর্থাৎ কপিরাইট কন্টেন্ট মানে কি? একজনের ভিডিও আপনি আরেকজন ব্যবহার করছে, এটার জন্যই তো কপিরাইট হয়ে যায়, তাই না? কিন্তু আপনার ভিডিও যখন আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না। তো ফ্রেন্ডস, এটা দেখানোর জাস্ট আপনাদেরকে মোটিভেট করার জন্য। অনেকে বলবে ভাই আমার রিয়েল কন্টেন্ট, গতকালকেও আমার সাথে একজন কথা হয়েছে, বলছে ভাই আমার রিয়েল কন্টেন্টে আছে গ্রোথ নাই, অর্থাৎ হঠাৎ করে ভিউজ আসছে না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে রিসেন্টলি কিন্তু ফেসবুকে যে নতুন 2023 সালে নতুন কিছু আপডেট হয়েছে, তার মধ্যে কিন্তু এখনও রিস্ক কিন্তু এখনও সেই পরিমাণ আপ হয় নাই, অর্থাৎ রিকমেন্ডেশন এখনও ছাড়ে নাই। কারণ ভিডিও ভাইরাল হওয়া, গ্রোথ পাওয়ার প্রথম কারণ হচ্ছে কিন্তু রিকমেন্ডেশন। যখন ফেসবুক নিজেই আপনার ভিডিওকে রিকমেন্ডেশন করবে, মানুষের কাছে পৌঁছবে, তখন কিন্তু আপনার ভিউজ কিংবা আপনার ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়ে যাবে। পাশাপাশি একটা কথা অনেকেই বলে যে ভাইয়া ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়া কিংবা গ্রোথ পাওয়ার কতদিন সময় লাগে? তা বলবো ভাইয়া এটা আপনি 6 মাসও লাগতে পারে, দিনের দিনে হতে পারে, আবার 6 বছরও লেগে যেতে পারে। কারণ যারা নিয়মিত সঠিকভাবে নিয়মিত কাজ করে তারা কিন্তু খুব দ্রুত গ্রোথ পায়, সে 3 মাস 6 মাস। কারণ ফেসবুকের বিষয় বেশ কিছু নিয়ম আছে। যেমন আপনি যদি আজকে ফেসবুক পেজ ক্রিয়েট করলেন আর আজকে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলো, পাশাপাশি আপনার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেলো, তারপরেও আপনি আজকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এখন বলবেন ভাইয়া কেন? কারণ এখানে ফেসবুকে কিছু পলিসি আছে, কিছু নিয়ম আছে। কারণ আপনার ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইল যিনি মনিটাইজ করতে হয়, যে মনিটাইজেশন যে আপনার প্রোগ্রাম আছে, সেখানে কিছু রুলস আছে। সেটা হচ্ছে আপনার পেজের বয়স কিংবা আপনার অ্যাকাউন্টের বয়স নর্মালি 30 ডেজ হতে হবে, অর্থাৎ 30 দিন পুরনো হতে হবে, না হলে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এটা একটা রুলস আছে। এই জন্য ফেসবুকের মধ্যে গ্রোথ পাওয়ার জন্য বেশ কিছু সময় লাগে। যেহেতু আপনার রিয়েল কন্টেন্ট, আপনার নাম কেউ জানে না, আপনার পরিচয় কেউ জানে না, আস্তে আস্তে যখন মানুষের কাছে ভিউজ যাবে, মানুষ দেখবে, অনেকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, এখান থেকে ফলোয়ার্স বাড়বে, কিন্তু আস্তে আস্তে ভিউ বাড়বে। আর ফেসবুকে একটা নিয়ম জানেন, প্রতি 2 মাস পর পরে কিন্তু আপনার ভিউ কাটা হয়, 3 মাস পর পর ভিউ কাটা হয়, এটাই আমার একটা নিয়ম। এই জন্য মনে করেন ইউটিউবে যেরকম বছরে কাটা হয়, এটা 2 থেকে 3 মাসে কাটা হয়। এই জন্য আপনার ভিউজ কিন্তু 2 মাস 3 মাস ধরেই কিন্তু কাউন্ট করা হয়। সেক্ষেত্রে বলবো যে আজকে ভিডিও টপিক যেহেতু অরিজিনাল কন্টেন্ট ইজ কিং, তার মানে আপনার অরিজিনাল কন্টেন্টের উপর ফোকাস করতে বলতেছি। অর্থাৎ আপনি কপিরাইট কন্টেন্ট কাজ করেন, যে কন্টেন্টে কাজ করেন, আমি বলবো আপনার নিজের একটা প্ল্যাটফর্ম দরকার। অর্থাৎ আমার নামটা, এই নামে আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় কেউ আমাকে চেনে, তো আমি এই নামটাকে একটু গ্রোথ করার চেষ্টা করছি। তো আমি এই নামে আমার ফেসবুক অ্যাকাউন্টও আছে, এই নামে আমার ফেসবুক পেজও আছে, এই নামে আমার ইউটিউব চ্যানেলও আছে। এই তো এখানে যখন এই নামটা যখন আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছবে, এখানে সাবস্ক্রাইবার হবে, ফলোয়ার্স হবে, এখানে ভিউস ইনক্রিজ হবে, তখন কী হবে? একটা গ্রোথ সময় হয়ে যাবে। একটা সময় হবে যখন আমাকে কেউ খুঁজে না পাবে, আমাকে কেউ খুঁজতেছে, সেখানে ফেসবুক হোক আর ইউটিউব প্ল্যাটফর্মে আমাকে খোঁজাখুঁজি করবে। আর এই খোঁজাখুঁজিই কিন্তু র্যাঙ্কিং, গুগলে কিংবা ফেসবুকের সার্চ ইঞ্জিনে যখন এসব জিনিস খোঁজা হয়, তখন মনে করে যে এই মানুষটা হয়তো কোনো ইম্পর্টেন্ট পার্সন, তখন খোঁজা হয়। সেখানে ফেসবুক কিংবা গুগলে অ্যালগোরিদম এই জিনিসটাকে নোটিস করে। কারণ এই যে আমাদের নামের পাশে যে ব্লু টিক, এই ব্লু টিক পাওয়ার জন্যও কিন্তু আপনাকে সার্চেবল হতে হবে। অর্থাৎ আপনাকে নিয়ে যখন বেশি খোঁজাখুঁজি চলবে, তখনই কিন্তু আপনি আবেদন করলে এই ব্লু টিকগুলো পাওয়া যায়, ইউটিউব কিংবা ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানেই বলেন।
আমি এই জন্য বললাম যে রিয়েল কন্টেন্ট, কারণ আমি কিন্তু রিয়েল কন্টেন্টের উপরে অনেক দুর্বল, অনেক দুর্বল, অনেক। আমি নিজেরটা আমি অনেক জানি যে আমি কিন্তু অনেক দুর্বল, কারণ আমি রিয়েল কন্টেন্ট আপনারা জানেন এখানে গ্রোথ হতে সময় লাগে, আর এখানে অনেক মেহনত লাগে, আবার এখানে কিছু বিষয় আছে। এই জন্য আমি পাশাপাশি কিন্তু আমি বিভিন্ন সাইট কিংবা পাশাপাশি বলতেন কপিরাইট কন্টেন্ট এইসব নিয়ে টুকটাক কাজ করি, যেখান থেকে ইনশাল্লাহ হয়ে যায় আর কি। এই জন্য রিয়েল কন্টেন্টটা আস্তে আস্তে আমি গ্রো করাই। কিরম, আমি যে ভিডিওটা আপনারা দেখেন সেই ভিডিওটা সেম আমি ইউটিউব প্ল্যাটফর্মে পাবলিশ করি, পাশাপাশি আমি ফেসবুক পেজের উপরেও পাবলিশ করি, যাতে করে আস্তে আস্তে গ্রোথ শুরু হোক, আস্তে আস্তে মানুষ আমাকে জানবে, চিনবে, তখন হয়তো কেউ না কেউ আমার ভিডিও দেখবে। এইভাবে কিন্তু হঠাৎ করে কোনো না কোনো মানুষের কোনো না কোনো ভিডিও হঠাৎ করেই ভাইরাল হয়ে যায়। আর যখনই আপনার একটা ভিডিও ভাইরাল হওয়া শুরু হবে, দেখবেন পরপর আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়া শুরু করে দেবে, তখন ইনশাল্লাহ আর আপনার দেখা লাগবে না, ইনশাল্লাহ দেখবেন অটোমেটিকলি আপনার সব কিছু চেঞ্জিং হয়ে যাবে। তো এই জন্য বলবো রিয়েল কন্টেন্টের উপরে ফোকাস করেন। যা আপনারা অনেকে আমি দেখেছি, অনেক ভাই ব্রাদের সাথে কথায় অধিক অংশই দেখি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করে, অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করে। তা কী হবে কিনে, অন্যের কন্টেন্ট নিয়ে যখন কাজ করবেন তখন আপনার বিভিন্ন রকম ইস্যু আসবে, বিভিন্ন রকম প্রবলেম হবে, আর্নিং ক্লেম করতে পারবেন, আর্নিং অন্য লোক নিয়ে চলে যাবে, অনেক রকম ব্যবসা হবে। কিন্তু রিয়েল কন্টেন্ট কখন আপনার প্রবলেম হবে না, যদিও হয় সেটা আপনি নিজে এডিট করে ঠিক করে দেবেন, কারণ ভিডিও আপনার, ভয়েস আপনার, সব আপনার। এই জন্য এখানে প্রেশানি থাকে না, এখানে প্রেশানি পড়তে পারেন 0%, যে 2-1% থাকে সেটা আপনি নিজে নিজেই সমাধান করতে পারবেন। তাই এই জন্য আমার কথা হবে 2023 সাল যেহেতু পড়ে গেছে, এখন অনেকে যারা শুরু করেননি, যারা শুরু করছেন, আমি বলবো রিয়েল কন্টেন্ট একটা পাশাপাশি রান করা। আপনি যে ক্যাটাগরি কাজ করেন, যেটা নিয়েই কাজ করেন, আমি বলবো রিয়েল কন্টেন্ট নিয়ে একটা প্ল্যাটফর্ম থাকুক, সেটা ইউটিউব আর ফেসবুক হোক, সেটা আপনার পাশাপাশি গ্রোথ করা শুরু করেন। ইনশাল্লাহ এটা একসময় আপনার ভালো ফলাফল দেবে, এত ফলাফল দেবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তো এই ভিডিওটা ছিল আপনাদেরকে একটু মোটিভেট করার জন্য, একটু মোটিভেট দেওয়ার জন্য। কারণ অনেকেই, আমি বেশিরভাগই মানুষদের যাতে করে আমি আলাদা, যখন অনেকে আমাকে মেসেজ করে, মেল করে, সেখানে অধিকাংশ দেখি ভাই আমি এই ভিডিও আপলোড করেছি, এই করেছি, এই সমস্যা, ওই সমস্যা, সেখানে দেখি অধিকাংশ তার নিজের ভিডিও না, বলছে আমার নিজের কন্টেন্ট, গিয়ে পরে দেখি যে অন্যের কন্টেন্ট এডিট করে সে পাবলিশ করেছে। সেক্ষেত্রে আপনার সমস্যা হবে, কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই আপনি অন্যের কন্টেন্ট পাবলিশ করবেন, সেই কন্টেন্ট পাবলিশ করার আগে যে সর্বপ্রথম ওই ভিডিওটা আপলোড করেছে, সেটা ইউটিউব কিংবা ফেসবুক পেজে হোক, তার একটা কন্টেন্ট আইডি তৈরি হয়, সে আইডির কিন্তু ম্যাচ টুল থাকে। সে আপনি যখনই তুলবেন, যখনই আপলোড করবেন, যতই এডিট করেন, তার আইডিতে, তার ম্যাচ টুলে অটোমেটিক দেখাবে যে এই ভিডিওটা অমুক অমুক জায়গায় ব্যবহার হয়েছে। ইস্যু আসবে, পলিসি ইস্যু আসতে পারে, স্ট্রাইক আসতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এই জন্য বলবো রিয়েল কন্টেন্ট ইজ কিং। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর আপনাদের যদি এই বিষয়ের উপর কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।